হোয়াটসঅ্যাপ ব্রাদার ইসমাইল মাহিদি, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওর থাম্বেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর হবে। হ্যাঁ, আজকে আমার বাইকে একটু লুক চেঞ্জ করব। সামনে দুইটা কিট লাগাবো, একটা হলো ভাইজর আর একটা হলো মাস্ক। তো চলেন আগে গ্যারেজে যাই, দেন ওইখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলি, দেখি তারা পারে নাকি দুইটা লাগাইতে। কারণ আমি সাভারে এখন পর্যন্ত দেখি নাই কাউকে লাগাইতে এগুলা। হয়তো আমার বাইকটাই প্রথম বাইক হবে যেটার মধ্যে এই দুইটা লাগানো থাকবে। অ্যান্ড আশা আছে আরও অনেক কিছু লাগানির, অনেকগুলো কিট লাগানির। তো চলেন আগে এই দুইটা আগে লাগাই, দেন দেখি কীরকম কী লুক আসে বাইকের। আশা করি ভালো একটা লুক আসবে। হ্যাঁ, কী অবস্থা? ওই যে বাইকের দুইটা একটু কিট লাগাইতাম ভাই, সামনের সামনে দুইটা, একটা ভাইজার লাগাইতাম আর একটা হলো মাস্ক। তারা এই যে এই মাস্কটা, এর মধ্যে ক্লাম সহ আছে, আর হইলো এই ভাইজারটা সামনে। এই যে এটা খুললা নিতে হবে, বুঝছো? ওর মধ্যে ক্ল্যাম আছে, তো ক্ল্যাম দিয়ে দুইটা জোড়া দেয়া দেন ভাইজারটারে। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগতে পারে? আচ্ছা, তাহলে ভেতরে বসি। আচ্ছা, আমরা ভেতরে বসি, দেন কাজ শেষ করে আমরা আসতে আসতে ভিডিওতে। 2000 years later. কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওর যে ক্লিপটা দেখছেন, মানে ভিডিও শুরুর আগে যে ক্লিপটা, ওইটা হইলো আমার কালকের ভিডিও। কালকে আমি বলছি বাইকের লুক চেঞ্জ করব। এই হলো সেই লুক চেঞ্জ। বাইকের লুকটা এখন কীরকম লাগতেছে কাইন্ডলি আমরা জানাবেন ভিডিওতে। মানে একটু দেখতে অনেকটা একটু অ্যাংরি অ্যাংরি টাইপের একটা লুক আসতেছে না? আমার কাছে তো ওরকম লাগতেছে, লাইক একটু বাল্কি হয়েছে সামনের হেডলাইটটা। আমি এই ভাইজরটা লাগাইছি অ্যান্ড এই মাস্কটার জন্য মনে করেন আরও মোটা লাগতেছে বাইকটা দেখতে। আর ভিডিওটা কালকের ভিডিও আর আজকের ভিডিওর একটু পার্থক্য হলো, কালকের ভিডিওতে আমি যে ভাইজর যেটা লাগাইছি, এইটা মনে করেন বিভিন্ন ক্লাম দিয়ে লাগানো হয়েছে, বুঝছেন? যার ফলে ওইটা নড়াচড়া করতো। কালকে যখন আমি লাগাইছি, কালকে ভিডিওটা শ্যুট করতাম, বাট হইলো কালকে দেখলাম যে যখন আমি হাই স্পিডও লাগে না, অ্যাভারেজে মনে করেন 50 স্পিডেও যদি আমি আপ ডাউন করি, তখন হইলো এইটা অনেক কাঁপাকাঁপি করে। দেন হইলো আমি কালকে 3 ঘন্টা ধরে আঙ্কেলের সাথে, আমার এলাকার একটা পরিচিত আঙ্কেল আছে, এটার সাথে যে ক্ল্যাম্প দুইটা দিছে ওইটার সাথে এই সামনের এটার ক্ল্যাম্পটার অ্যাডজাস্ট করে প্রায় 3 ঘন্টা লাগছে। অনেক কাটা ছিঁড়ার মাপের একটা ব্যাপার আছে। ফার্স্টে ভাবছিলাম অনেক ইজি, এটা অনেক ইজিলি লাগানো হয়ে গেছিলো, বাট এটা লাগাইতে অনেক টাইম লাগছে, অনেক একটা প্যারার একটা বিষয়। যাই হোক, ফাইনালি অনেক কষ্ট করার পর এই ভিডিও, মানে সরি ভিডিও না, বাইকের লুকটা যে জোস লাগতেছে এটাই অনেক আমার কাছে সে লাগতেছে। আপনাদের কাছে কীরকম কী লাগতেছে এটা কাইন্ডলি আমাকে জানাবেন। আর বাইকটা মাত্রই আমি ওয়াশ করে নিয়ে আসছি। আর আরেকটা জিনিস লাগাইছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে মোটো উলফের ফোন হোল্ডারটা, এটা লাগাইছি আমি আজকে মাত্র। তো বাইকটা কীরকম কী লাগতেছে এটা একটু আমাকে জানাবেন, আমি দূর থেকে আপনাদের দেখাই। আশা করি সাভারের মধ্যে এরকম সামনের অন্তত এই নন সিস্টের কোনো লুক নাই এরকম, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। কারণ আমি অন্তত এখন পর্যন্ত দেখিনি সাভারে এরকম লুক দিছে। আমার এই উপরের যে লুকিং গ্লাসগুলো, এইগুলো চেঞ্জ করতে মনে চাচ্ছে, একটা নতুন লুকিং গ্লাস আসছে, ওগুলো লাগাইতে মনে চাইতেছে। বাট শিওর না যে খুলবো নাকি খুলবো না, কারণ এটার ভিজিবিলিটি অনেক ভালো। ওগুলোতে নাকি আমি যেটুকু শুনছি, আমি যাদের কাছে বাইক ওয়াশ করি এবং বাইকের যাদের কাছে কাজ করে, তারা বলছে ওগুলো নাকি ভিজিবিলিটি তেমন একটা ভালো না। আই থিঙ্ক লুকিং গ্লাসটা না থাকলে আর একটি স্পোর্টস লুক আসতো, মানে কমিউনিটার বাইক বাট দেখতে স্পোর্টস লুক আসতো। এখন কীরকম কী লাগতেছে আমি আপনাদের সব সাইড থেকে দেখে এই সাইডটাও দেখেন। আমার কাছে মোটামুটি মারাত্মক লাগতেছে বাইকটা। এখন কীরকম কী লাগতেছে আপনারা কমেন্ট বক্সে জানেন। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।